এ বান্দা গুনাহ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, নৈরাশ হয় না, নৈরাশ হয় না। এ বান্দা আল্লাহর কাছে নৈরাশ হয় না। আল্লাহ বলেন ইন্না রহমাতি সাবাকাত মিন গযাবি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর গোসার চেয়ে রহমত বেশি বান্দা। এ বান্দা আল্লাহর কাছে যদি তওবা করো, আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله، توبوا إلى الله توبة نصوحا. صدقت يا رب العالمين. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. आए मर्द फरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह के सिवा कोई नहीं चाह रहा, अब सोहबत सालेह के सिवा कोई नहीं चाह रहा. मरदूद पीछे हमें सहता है हमें पीछे, एक वक्त में हालक जो आमाल सला से. आए बंदाए खुदा रहोगार उनके मुलाकात, आए बंदाए खुदा चाहोगार उनके मुलाकात. जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत. तौफीक से होती है नेमत की खजीना, तौफीक से होती है नेमत की खजीना. हर मर्द की ताकत की आवर है निशाना, हर मर्द की ताकत की आवर है निशाना. मैं दूर हूँ मजबूर हूँ आए सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ आए सैयद आलम. दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो.
সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কিছু কথা বলবার নিয়তে কালামে হাকিমের সূরাতুত তাহরিমের একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী, মহানবীর, শ্রেষ্ঠ নবীর অসংখ্য অগণিত হাদিসের বাণী হতে আমি একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের সমন্বয়ে আমাকে কিছু কথা বলবার, আপনাদের সকলকে আমলের নিয়তে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক দান করুক। সকলে জোরে করে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে সর্বপ্রথম একটা জাতিকে প্রেরণ করেছিলেন, সেটা হলো জিন জাতি। তারা দুনিয়াতে দাঙ্গামা হাঙ্গামা ফাসাদ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে উৎখাত করে তাদেরকে বনে জঙ্গলে তাদের স্থান দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনে আদম বানবার পরিকল্পনা করে ফেরেশতাদের সঙ্গে পরামর্শের জন্য বলে, ফেরেশতাদের সঙ্গে মোজাকারা করে। ফেরেশতারা বলে, ওগো মালিক, আপনি আবার কেমন জাতি বানাবেন, তাদের কেমন হবে চাহিদা, তাদের রুচি কেমন হবে? জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এমন এক জাতি বানাইতে চাচ্ছি যার ভালো মন্দ এবং হক বাতিল পরিচয় করার মতো আমি আল্লাহ বিবেক শক্তি আমি আল্লাহ দান করব। চাইলে বান্দা বুদ্ধি খাটিয়ে সে ভালো ভালো আমলগুলো করে জান্নাতের বাসিন্দার হবে, আর যদি নির্বোধ বোকা হয় তাহলে সে এরকমভাবে গোমরা হবে, পথভ্রষ্ট হবে, শয়তানের খপ্পরে পড়ে যাবে। এ কারণে আমি এমন এক জাতি আমি বানাবো যাদের নেকি করার, ভালো আমল করার তাদের চাহিদাও আমি আল্লাহ দিব, এবং তাদেরকে আমি গুনাহ করার চাহিদা দিয়েও আমি আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বান্দাকে অনেক রকমের শক্তি আল্লাহ দান করেছেন। আল্লাহ তাআলা স্মৃতিশক্তি, মেধাশক্তি, অনুভব শক্তি, স্বাদ শক্তি, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি সহ কত রকমের শক্তি আল্লাহ তাআলা দিয়ে বলেছেন, বান্দা এই মেধাকে তোমাকে আমি আল্লাহ এমন একটা চাহিদা দিয়া বানাইলাম, এ বান্দা তুমি চাইলে ভালো আমলগুলো করতে পারবা, আর না চাইলে তুমি মন্দ আমলগুলো, খারাপ খারাপ আমলগুলো, বদ আমলগুলো, ফায়সা আমলগুলো করে করে তুমি নিজের ওপর জুলুম করে গুনাহগার হয়ে যাবা। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যেই মানুষের জীবনে কোনো গুনাহ নাই। আছে নাকি? আছে বাবা, আমার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে কচি কাঁচা মাসুম বাচ্চাগুলো যারা এখনো বালেগ হয় নাই, পরিপূর্ণ শরীয়তের মহকাম হয় নাই, তাদের জীবনে কোনো গুনাহ নাই। আরেক প্রকার মানুষ, ওই যে পাকা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিরা, পাকা দাড়িওয়ালা বুড়া মানুষগুলো বয়সের বার্ধক্যের কারণে তারা উঠতে বসতে চলতে ফিরতে কোমরে ব্যথা, মাথায় ব্যথা, হাঁটুতে ব্যথা, এই যে উঠতে বসতে আহ করে, এরপরও ঠান্ডা দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়ে, এই বৃদ্ধ মানুষের গুনাহগুলো আমার আল্লাহ সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেয়। এক পর্যায়ে বান্দার কোনো গুনাহ থাকে না, আর এক প্রকার মানুষের গুনাহ নাই। জিহাদ চলতেছে, জিহাদের ময়দানে একজন কাফের আইসা নবীকে বলল, গো আল্লাহর নবী, আমার বুঝে আসছে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ করব না, জিহাদ করব না, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় আনান। আল্লাহর নবী তাকে কালেমা পড়ে মুসলমান বানাইলে, কালেমা পড়ে মুসলমান বানানোর পর ওই বান্দা নবীকে জিজ্ঞাসা করে, গো আল্লাহর রাসূল, আমি এখন কি করব, আমার কি কাজ, আমি এখন কি আমল করব, আপনি আমাকে আমল দেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ভাই এখন কোনো নামাজের ওয়াক্ত নয়, তোমাকে আমি নামাজের কথা বলবো। এখন রমজান মাস নয়, তোমাকে আমি রোজার কথা বলবো। এখন কোনো আমল নাই, এখন একটা আমল চলছে, ওই যে জিহাদের ময়দানে, ওই যে মুসলমানের পক্ষে কাফের বেদিন বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করো, এটাই হলো তোমার এখন আমল। ওই বান্দা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও রাখে নাই,
ওই বান্দা কোনো নেক আমল করে নাই, তেলাওয়াত করে নাই, তাসবিহ তাহলিল কিছুই পাঠ করে নাই, জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে, ওই মানুষটার জীবনে একটা গুনাহও নাই। আছে নাকি? কিন্তু এই 3 শ্রেণীর মানুষ ছাড়া বাকি যত মানুষ আমরা আছি, আমাদের জীবনে গুনার অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এত গুনাহ, আমাদের গুনার দিকে তাকাইলে আমাদের শুধু জাহান্নাম ছাড়া কিছুই মনে হয় না। আল্লাহ তাআলা যদি রহমত না করে আমাদের ওপর জান্নাত যাওয়া সম্ভব না। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়া শুনবেন। আমাদের গুনাহ আছে, আমাদের নেকিও আছে, আমাদের কিন্তু নিয়ামতও আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক বান্দাকে দাঁড় করে বলবে, ওগো বান্দা, এই যে তুমি এই দুনিয়াতে এই ভালো 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 কাজগুলো করছিলা, নেক আমলগুলা তুমি করছিলা, আর এই যে তুমি বদ আমলগুলো করছিলা, আল্লাহ একটা বোর্ডের মধ্যে টাঙায় দিয়ে বলবে, এই যে ডান দিকে তোমার নেক আমল, বাম দিকে তোমার বদ আমল। এই যে তোমার নেকি দিয়া তোমার বদ আমল দিয়া সমান সমান। কিন্তু বান্দা, তোমাকে আরো একটা জিনিস নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। কত নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম বান্দা। আল্লাহ যদি এরকম কোনো বান্দাকে প্রশ্ন করে, ওই বান্দা জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ আল্লাহ পাক যদি মেহেরবানি না করে, ওই কথায় আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, যদি তুমি তওবা করো, তওবা করে যদি ফিরে আসো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তাসি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তাসি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। গোনা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাপ না করো আল্লাহ মোদের গোনাকে, বলো তো আমার বান্দা যাবে কার দ্বারে? গোনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তাসি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। তুমি যদি মাপ না করো আল্লাহ কবরে, কেমনে থাকবে বান্দা যে আধার ঘরে? তুমি যদি মাপ না করো আল্লাহ মিজানে, পাপের পাল্লা ভারী হবে সেই দিনে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে,
তার মগজ গলে পড়বে সেই দিনে। মুসলমান ভাইরানে আমার, বান্দা যদি গুনাহ হয়ে যায়, এ বান্দা গুনাহ কেমন? গুনার কয়েকটা দৃষ্টান্ত দিব। গুনাহ হলো, এক নম্বর গুনাহ হলো সব বিশ্ব দংশনের মতো গুনাহ। 2 নম্বর হলো গুনাহ ওই যে কারেন্টের বিদ্যুতের 33,000 ভোল্টের চেয়েও বড় মারাত্মক। এ বান্দা গুনাহ হলো আগুনের চেয়ে বড় মারাত্মক। আরো ইংরেজিতে 4 অক্ষরে 4টা অসুস্থ আছে, এর চেয়েও বড় মারাত্মক। 1 নম্বর হলো এতে অ্যাজমা। অ্যাজমা যার একবার ধরছে, ওই বান্দার মরণ ছাড়া আর কোনো উপায় নাই। 2 নম্বর বিতে ব্লাড ক্যান্সার, ব্লাড প্রেশার যার একবার ধরছে, মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। সিতে ক্যান্সার, ডাক্তার বলেছে নো অ্যান্সার। ডিতে ডায়াবেটিস যার একবার ধরছে, ওই বান্দার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। এর চেয়েও বড় মারাত্মক ধরনের হলো গুনাহ। ডায়াবেটিস যার জীবনে ধরছে, সকালবেলা হাঁটাহাঁটি, বিকেলবেলা আটার রুটি আসে না নাই। মুসলমান ভাইরানে আমার, এ কারণে গুনাহ বড় মারাত্মক। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কেমনে গুনাহ থেকে বাঁচতে হবে? যেমনে পয়গম্বর ইউসুফ আলাইহিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনে গুনাহ থেকে বাঁচবার জন্য দৌড় দিয়েছে আল্লাহ তাআলা, পয়গম্বর ইউসুফের জন্য 1টা নয় 7টা দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গিরগে জালেম মিশাওয়াদ পরহেজগার। মুসলমান ভাইরানে আমার, গুনাহ বড় মারাত্মক। গুনাহ যদি হয়ে যায়, কোন গুনাহ যদি পয়সা কাজ যদি হয়ে যায়, গুনাহ করার সঙ্গে সঙ্গে যেই বান্দাগুলো তওবা করবে, তওবায়ে নাসুহা করবে, নবীজি বলেছেন তওবায়ে নাসুহা যেই বান্দাগুলো করবে, হাত থেকে ওই বান্দা গুনাহ করে নাই, মায়ের নবী ডাক দেয়া বলেন আত্তা ইবু মিনাজ জামবি কামাতলা জামবালা। এ বান্দা, যে ব্যক্তি তওবা করবে সে যেন গুনাহ করে নাই। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন 4টা উপকার, যে বান্দাগুলো তওবা করবে তাদের জন্য 4টা উপকার। 1 নম্বর, যেই বান্দাগুলো তওবা করবে, যেই বান্দাগুলো গুনাহ থেকে ফিরবে, ওই বান্দার জন্য 4টা পুরস্কার আমার আল্লাহ তাআলা দিবেন। 1 নম্বর, ওই বান্দাগুলো আল্লাহর দোস্ত হয়ে যাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু হাবিবুল্লাহ। এ বান্দা, তওবাকারী বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। বন্ধু কারে বলে? হাবিবুল্লাহ কারে বলে? একটা হলো হাবিবুল্লাহ আর একটা হলো খলিলুল্লাহ। আমার নবী, বিশ্ব নবী, আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহ যার পাগল, আর খলিলুল্লাহ এমন একান্ত বন্ধু যে আল্লাহর পাগল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়া বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিম হলো আমার খলিল, ইব্রাহিম আমার খলিল, আমার একান্ত বন্ধু। কিন্তু আল্লাহ যার পাগল সে হলো হাবিবুল্লাহ। এ বান্দা, আরো যারা এই উম্মত যারা গুনাহ থেকে তওবা করবে তারা হবে হাবিবুল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু। 2 নম্বর, যেই বান্দাগুলো গুনাহ থেকে তওবা করবে, ওই বান্দাগুলো সম্পর্কে মায়ার নবী বলেছেন, আমার কথা নয়, দুনিয়ার কোনো মানুষের কথা নয়, বিশ্ব নবী পয়গম্বর আরবি বলেছেন আত-তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা। যে বান্দাগুলো তওবা করলো সে যেন কোনো গুনাহ
অন্যায় করে নাই। 3 নম্বর ফায়দা হলো যেই বান্দাগুলো গুনাহ থেকে তওবা করবে, গুনাহ থেকে ফিরে আসবে, ওই বান্দাগুলোকে আল্লাহ তাআলা তাদের সুলতান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। এ বান্দা যারা আমি আল্লাহর ইবাদত করবে, শয়তানের আনুগত্য করবে না, আমি আল্লাহ ওই বান্দার অভিভাবক হয়ে যাব। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন যেই বান্দাগুলো গুনাহ থেকে তওবা করিয়া আমি আল্লাহর দিকে, আমি রবের দিকে ফিরে আসবে, আমি আল্লাহকে রব বলিয়া মানবে, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া মানবে, আমি আল্লাহর উপর তারা বিশ্বাস করে অটল থাকবে, আমি আল্লাহ তাদেরকে পর্যন্ত আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া না তাদেরকে সাহায্য করব। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা বলেন যেই বান্দাগুলো আমি আল্লাহকে রব বলিয়া মানছে, আমি রবের ওপর অটল অবিচল রয়েছে, ওই বান্দাগুলোর দুনিয়াতেও কোনো ভয় নাই, দুনিয়াতেও কোনো চিন্তা নাই, কিয়ামতের দিন আখিরাতে মৃত্যুর পরকালীন জীবন, ওই বান্দার কোনো পেরেশানি নাই, কোনো আফসোস নাই। মুসলমান ভাইরারে আমার, এ কারণে যারা রবকে রব বলিয়া মানবে, যারা রবের দিকে ফিরে আসবে, রবকে রব বানার অর্থ হলো রবের হুকুম আহকামের ওপর অটল থাকা। এ বান্দা আল্লাহকে আল্লাহ বলিয়া মানো কিন্তু নামাজ পড়ো না, রবের বান্দা দাবি করো কিন্তু নামাজ পড়ো না। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা আল্লাহর ইবাদত করবে কতদিন? মুফাসসিরিনে কেরাম লেখেন বান্দার মওত পর্যন্ত আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত চলবে কতদিন? যতদিন বান্দা হায়াত আছে ততদিন। কিন্তু এখন তো রবের বান্দা দাবি করি, রবের কাছে এই কথা ওয়াদা দেই, আল্লাহ আপনার ইবাদত করে আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ওই যে সূরাতুল ফাতিহার মধ্যে সবাই আল্লাহ তাআলার কাছে ওয়াদা দেয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি আপনার ইবাদত করি, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলেন বান্দা তোমার যদি কথা সত্য হয়ে থাকে, আমার যদি ইবাদত করো, আমার কাছে যদি সাহায্য চাও, অন্য কারো কাছে যদি সাহায্য না চাও, কোনো দরবারে গিয়া যদি মাথা না ঘষাও, আমি আল্লাহর যদি ইবাদত করো আর আমার কাছে যদি সাহায্য চাও, তাহলে বান্দা তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেল। আমি হলাম মুনিব, তুমি হইলা গোলাম। বান্দা এখন চাও আমার কাছে কি চাইবা চাও, আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তা দিয়ে দিব। বান্দা সুযোগ বুঝা আল্লাহর কাছে আল্লাহ সুযোগ যেহেতু আপনি দিয়েছেন, একটা জিনিস চাই আপনার কাছে। কি জিনিস? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এমন একটা পথ আপনি আমাদেরকে দেখান যেই পথের মধ্যে কোনো বাঁকা নাই, সোজা রাস্তা, যেটা প্রশস্ত রাস্তা, যেই রাস্তার শুরু হবে দুনিয়াতে আর যার শেষ হবে আখিরাতে। মুসলমান ভাইরারে আমার, এই কারণে রবের বান্দা হলে রবের ইবাদত করতে হবে, রবের হুকুম মানতে হবে। কিন্তু বান্দা যারা আল্লাহর হুকুম না মানিয়া, যারা গুনাহ করে করে নিজের ওপর জুলুম করেছ, যারা অন্যায় করেছ, তারা যদি আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, আমার আল্লাহ তোমার জীবনের সব সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। তওবা করলে কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাগফিরাতা রাদুম মিদাজ লুতফাতু
যাকে খোদ ফরমুদা ইলা তাকনাতু। এ বান্দা গুনাহ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, নৈরাশ হয় না, নৈরাশ হয় না। এ বান্দা আল্লাহর কাছে নৈরাশ হয় না। আল্লাহ বলেন ইন্না রহমাতি সাবাকাত মিন গযাবি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর গোসার সে রহমত বেশি বান্দা। এ বান্দা আল্লাহর কাছে যদি তওবা করো, আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করে না। এমন একজন যুবকের কথা, এমন একজন ব্যক্তির কথা কিতাবের মধ্যে পাওয়া যায়। এমন এক ব্যক্তি তাম্বিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সামারকন্দি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এক যুবক একটা গুনাহ করার পর কান্না করে, গুনাহ করার পরে কান্না করতেছে। প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে ওমরের দেখা। ওমর ডাক দিয়ে বলতেছে বান্দা কান্না করো কেন, কান্না করো কেন? ওই লোকটা বলে, ওই যুবক বলে ভাই আমি এমন একটি গুনাহ করেছি, এই গুনাহর মতো আল্লাহ মনে হয় মাফ করবে না, আল্লাহ মনে হয় ক্ষমা করবে না। আব্দুল্লাহ ইবনে ওমর শোনার পরে বললেন ঠিক তো, আল্লাহ তোমাকে মাফ করবে না। উমরের কান্না দেখে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে ওমর কান্না করো কেন, কান্না করো কেন? ওমর বলে গো আল্লাহর রাসূল, ওই যে এক যুবকের কান্না দেখে আমি কান্না করতেছি। নবীজি বলেন কি কারণে কান্না করে? যুবককে আমার দরবারে নিয়ে আসো। যুবককে যখন পয়গম্বর আরবীর দরবারে নিয়ে যাওয়া হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যুবককে বলে ও যুবক তুমি কি গুনাহ করেছো? তুমি কি চুরি করেছো? বলে না। তুমি কি জিনা করেছো? বলে না। বলে কি গুনাহ করেছো? যুবক বলে ও গো আল্লাহর রাসূল, আমি একজন চোর মানুষ, আমি পেশায় কিন্তু চোর। আমি ওই যে মানুষ মারা গেলে মানুষের কাফনের কাফন আমি চুরি করি গো আল্লাহর রাসূল। কিন্তু আজকে আরবের এক মক্কার এক কবরস্থানে গিয়া আমি যখন কবর খনন করার পরে কাপড় যখন আমি খুলেছি, কাপড় খোলার পরে দেখলাম একটা সুন্দরী একটা যুবতী। দেখার পরে আমি তার সঙ্গে জেনা করলাম। জেনা করে যখন আমি আসতেছি, ওই মেয়েটা বলতেছে যুবক রে, এতগুলো মুর্দার সামনে আমাকে নাপাক করলা, আমি কিয়ামতের দিন নাপাক অবস্থায় কেমনে আমি আল্লাহর সামনে দাঁড়াবো? যুবক তুমি কি আল্লাহকে ভয় পাও না? ওই কথা আমার দিলের মধ্যে এমন ভাবে লেগে গেছে গো আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল তাকে বলছে আল্লাহ এত বড় মারাত্মক গুনাহ তোমাকে মাফ করবে না। যুবক তখন আল্লাহর রাসূলের এই কথা শোনার পর যুবক আল্লাহর নবীর দরবার থেকে ভাগিয়ে গেছে। যাওয়ার পরে যুবক এমন ভাবে খাটি দিলে তওবা করছে, এমন তওবা নাসুহা করছে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় দিয়া বিশ্ব নবীকে জিজ্ঞাসা করে ও জিবরাইল যাও আমার দোস্ত নবী মুহাম্মদকে জিজ্ঞাসা করবা যে দুনিয়ার সমস্ত মাখলুককে কি নবী বানাইছে না আমি বানাইছি? জিবরাইল আমিন নবীকে জিজ্ঞাসা করে ওগো আল্লাহর নবী আপনি কি মাখলুকগুলোকে আপনি বানাইছেন? নবী বলে যে না। ও ভাই জিবরাইল এমন কেমন প্রশ্ন, আমি কেন বানাবো? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকেও বানাইছেন, সব মাখলুককে বানাইছেন। 2 নম্বর প্রশ্ন জিবরাইল আমিন বলে ওগো আল্লাহর নবী সমস্ত মাখলুকের রিজিক কি আপনি দেন? নবী বলে না না আমি দেই না, আমার আল্লাহ তো খালেক, আমার আল্লাহ সমস্ত মাখলুকের রিজিক দাতা। জিবরাইল বলে ওগো আল্লাহর নবী আপনি কি সমস্ত উম্মতকে কি ক্ষমা করেন নাকি? আল্লাহর নবী বলে না, আমার আল্লাহ তো আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ বড় ক্ষমাশীল, আমার আল্লাহ আমাকেও মাফ করে, আমার আল্লাহ আমাকেও মাফ করে জানায়া দিয়েছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো ভাই জিবরাইল এমন কেন প্রশ্ন করো? বলে আপনি ওই যে যুবককে তাড়ায়া দিয়েছেন, আমার আল্লাহ ওই যুবককে মাফ করিয়া দিয়েছি।
তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম গুনার বোঝা মাথায় লয়া আল্লাহ কান্তাসি মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি মুসলমান ভাইরানে আমার ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত বান্দা যখন গুনার কাজ করবে করার পরে বান্দা যখন অনুতপ্ত হইয়া যখন বান্দা তওবা করবে তওবা করার পরে যখন বান্দা ভালো ভালো আমল করবে ভালো আমলের বরকতে আমার আল্লাহ তার ফায়সা আমলগুলো দূর করিয়া দিবে এ মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন গুনাহ এমন বড় মারাত্মক গুনাহ এমন বড় মারাত্মক গুনাহ যদি কার জীবনে একবার লাগা যায় গুনাহ যদি কারো জীবনে হয়ে যায় তার জীবন ধ্বংস তার দুনিয়াতেও তার কষ্ট এবং আখিরাতেও পরপারে পরকালীন জীবনেও তার কষ্ট এ বান্দা তওবা করে গুনাহ থেকে ফিরে আসো এ বান্দা অনেক আল্লাহর বান্দা সারা জীবন গুনার মধ্যে কাটাবে আল্লাহর নবী বলেছেন অনেক বান্দা অনেক ইমানদার এমন আছে এমন অনেক ইমানদার থাকবে যারা তাদের জীবনটা কুফরির হালতে কাটাবে কিন্তু শেষ সময় আমি আল্লাহ তাকে তওবার সুযোগ দেব সে তওবা করে গুনাহ থেকে পুত পবিত্র হইয়া সে একজন পুত পবিত্র মানুষে পরিণত হয়ে যাবে দরজওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি গিরগে জালেমি শাওয়াদ পরহেজগার আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীর 8টা গুণের কথা বলেছেন সূরাতুত তওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন الراكعون الساجدون الآمرون عاملون بالمعروف والناهون عن المنكر আল্লাহ তাআলা একজন বান্দা তওবাকারী বান্দা আর 8টা গুণ বলেছেন এক নম্বর ওই বান্দাগুলো গুনাহ করার পরে পরে তওবা করবে ইবাদত করবে আল্লাহর প্রশংসা করবে সিজদা করবে রুকু করবে এবং ওই বান্দাগুলো ভালো কাজে সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা যারা প্রকাশ্য গুনাহ এবং গোপন গুনাহ থেকে যারা হেফাজত থাকবে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা মাপের ঘোষণা দিয়েছেন বান্দা এমন কিছু কিছু গুনাহ আছে যেগুলো প্রকাশ্যে গুনাহ আর কিছু কিছু গুনাহ আছে যেগুলো বাতিনি গুনাহ অপ্রকাশ্য গুনাহ যেগুলো বান্দা নিজেই জানে আর কেউ জানে না আল্লাহর নবী বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল এ বান্দা আল্লাহর নেক বান্দাদের থেকে নেক কাজ কারণে ওয়ালাদের সাথে মিশতে হবে তওবা 3 জিনিসের নাম এক নম্বর হলো বান্দা ইস্তিগফার করবে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইস্তিগফার বেশি বেশি করবে 2 নম্বরে বান্দা ওই গুনাহ যে গুনাহ করেছে বান্দা ওই গুনাহ জীবনে না করার দৃঢ় প্রতিজ্ঞা করবে 3 নম্বর হলো বান্দা কিতো গুনার উপর অনুতপ্ত হবে ওইটার উপর আফসোস করবে আর একটা চতুর্থ নম্বর আর একটা কাজ হলো ওই বান্দা নেক বান্দাদের সোহবত এখতিয়ার করতে হবে ভালো ভালো বান্দাদের সাথে চলাফেরা করতে হবে কারণ একটা প্রবাদ বাক্য আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সোহবতে সালেহ তুরা সালেহ কুনত সোহবতে তালেহ তুরা
সালিহ কুনত। এ বান্দা সৎ বান্দাদের সাথে মিশতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ বান্দা সৎ মানুষের সাথে ভালো মানুষের সাথে ওঠা বসা করবে। যেই বান্দাগুলো ভালো মানুষের সাথে ওঠা বসা করবে, ভালো মানুষের সাথে চলাফেরা করবে, ওই বান্দাগুলো ভালো ভালো আমল করার সুযোগ পেয়ে যাবে। নবীজি বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, বনি আদম প্রতিটি বনি আদম এই গুনাহগার, কিন্তু তাদের মধ্যে উত্তম তারা যারা হলো তওবা করে। বনি আদম সকলেই গুনাহগার। নবীজি বলতেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, বনি আদম গুনাহ করে, কিন্তু গুনার মধ্যে কারা উত্তম? গুনাহকারীর মধ্যে কারা উত্তম? যারা গুনাহ করার পরে গুনার থেকে তওবা করে, গুনার উপর অটল অবিচল থাকে না, গুনার থেকে ফিরে আসে। আর এক হাদিসে নবীজি বলেছেন তিনটা পুরস্কার বলেছেন। যদি কোনো বান্দা যদি ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে যদি ইস্তেগফারের আমল করে, এ বান্দা তিনটা পুরস্কার পাবে। নবীজি বলেছেন মান লাজিমাল ইস্তেগফার জালাল্লাহু লাহু দিকাল মাখরাজা ওয়া মিন হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি বলেছেন যেই বান্দাগুলো ইস্তেগফারের আমল করবে, আমি আল্লাহ তাকে তিনটা নিয়ামত দান করব। এক নম্বর হলো বান্দার দুনিয়ার সব চিন্তাগুলো আমি আল্লাহ দূর করে দিব। ও দুই নম্বর হলো বান্দার সব নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো গুনাহ করে নাই। নবীর জীবনে কোনো গুনাহ নাই। এরপরও নবী প্রতি মুহূর্তে প্রত্যেক দিনে নবীজি 100 বার করে তওবা করে। নবীজির জীবনে কোনো গুনাহ নাই, এরপরও নবীজি দৈনিক 100 বার ইস্তেগফার করে। কিন্তু আমাদের জীবনে গুনার অভাব নাই। মূলত কথা হচ্ছে আমরা গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, আমাদের কানগুলো ভরে গেছে গুনাহ দ্বারা, আমাদের কলবগুলো ভরে গেছে গুনাহ দ্বারা, যার কারণে আমাদের মধ্যে গুনাহ করলে কোনো এহসাস, কোনো আফসোস আমাদের মধ্যে আসে না। এ বান্দা গুনার ওপর অটল থাকা যাবে না, গুনার থেকে ফিরে আসতে হবে। তওবার এক অর্থ হলো ফিরে আসা। এ বান্দা তওবা করো, ফিরে আসো। আল্লাহ তাআলা প্রতিদিন বান্দাকে ডাক দেয় বলে ও বান্দা, আল্লাহ তাআলা এই যে শেষ রাত্রিতে প্রতিটি রাতের শেষ রাত্রে আল্লাহ তাআলা জমিনের আসমানে আসেন। জমিনের আসমান অর্থ প্রথম আসমানে আসিয়া বান্দাকে ডাকতে থাকেন, এ বান্দা কে আসো? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা ডাকতে থাকেন বান্দার হাজত ধরে ধরে, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলাহ, কে আসো রিজিকের পেরেশানি, রিজিক নাই, খানার অভাব, কাপড়ের অভাব, পোশাকের অভাব, তোমার কোনো অসুস্থতার অভাব নাই, কত কিছুর অভাব। আল্লাহ তাআলা ওই বান্দার রিজিকের পেরেশানি দূর করে দেবে। আল্লাহ তাআলা বলবেন আলা মুবতালিন ফাউআফি, বান্দার প্রতিটি বিপদের কথা, প্রতিটি হাজতের কথা বলে বলে বান্দাকে ডাকে। কিন্তু আমরা তখন ওই সময় ঘুমের মধ্যে নিমগ্ন থাকি। ওই সময় আমরা কেউ আল্লাহর কাছে ডাকি না, আল্লাহর কাছে চাই না। আল্লাহ তাআলা আমার আল্লাহ তো এমন আল্লাহ, আল্লাহ বলেন বান্দা ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা যদি আমার কাছে চাও, আমি আল্লাহ চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। আল্লাহ বলেন বান্দা আমাকে ডাকো, তোমার ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। এ বান্দা আল্লাহকে ডাকো, গভীর রজনীতে উঠিয়া আল্লাহকে যখন ডাকবা বান্দা, আল্লাহকে ডাকতে দেরি হবে কিন্তু আমার আল্লাহ জবাব দিতে দেরি করবে না। কিন্তু ওই সময় আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহর হুকুমে আমরা দাঁড়াই না, অথচ পয়গম্বর আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনতের বরকতে এমন মানুষ তৈরি হয়ে গেছে। আবু বকর, ওমর, আবু বকর রাতের বেলা আল্লাহর নবী আবু বকরের ঘরের দরজায় গিয়া দাঁড়ায় দেখে আবু বকর রাতের বেলা শেষ রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত করে মধুর সুরে আস্তে আস্তে। তারপরে নবীজি কিছুক্ষণ শুনলেন, এরপরে আবু বকরের জন্য যা দোয়া করার তা দোয়া করলেন। এরপরে উমরের বাড়ির দরবারে আসিয়া দাঁড়াইলেন, আল্লাহর নবী উমরের তেলাওয়াত শুনলেন, কিন্তু উমর জোরে জোরে তেলাওয়াত করে আর তেলাওয়াতের আওয়াজ পুরো এলাকার মধ্যে মুখরিত হয়ে যায়। বিশ্ব নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন ফজরের নামাজের পর ডাক দিয়া বসে বলে, ও আবু বকর, আমি গতকাল রাত্রে তোমার দরওয়াজায় গেছিলাম, তোমার দরওয়াজায় আমি যখন দাঁড়াইলাম দেখি আবু বকর তুমি সুমধুর কণ্ঠে আমার রবের তেলাওয়াত তুমি করতেছো, কোরআন তেলাওয়াত করতেছো, কিন্তু আবু বকর আস্তে আস্তে কেন পড়ো, জোরে কেন পড়ো না বলো। আবু বকর বলে, ও গো আল্লাহর রাসূল, আমার আল্লাহ তো ইয়ালামুল জাহরা ওয়া আখফা, আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ আস্তে বললেও শোনেন, জোরে বললেও শোনেন। আমার যেহেতু আল্লাহকে শোনানোর উদ্দেশ্য, এজন্য আমি আস্তে আস্তে বলি সুবহানাল্লাহ বলেন। ওমরকে বলে, ওমর তুমি কেন তোমার ঘরের দরওয়াজায় গিয়ে দাঁড়ালাম, তোমার কোরআনের তেলাওয়াত শুনলাম, মুগ্ধ হয়ে গেলাম, খুশি হইলাম, তোমার জন্য দোয়া করলাম, কিন্তু ওমর তুমি কেন জানি জোরে জোরে তেলাওয়াত করতেছিলে, একটু বলো। ওই যে আবু বকর ওমর দুইজন প্রতিদ্বন্দ্বী ছিল, ভোটের প্রতিদ্বন্দ্বী নয় বাবা, তারা নেক আমলের প্রতিদ্বন্দ্বী, ভালো কাজের প্রতিদ্বন্দ্বী। ওমর যদি আবু বকর যদি একটা আমল করে, ওমর দুইটা আমল করে, এভাবে প্রতিদ্বন্দ্বী ছিলেন। ওমর যেহেতু দেখলো আবু বকর একটা উত্তর দিছে, আমি দুইটা উত্তর দিব। ওমর বলে, ওগো আল্লাহর রাসূল, আমার আল্লাহ তো জোরে পড়লেও শোনে, আস্তে পড়লেও শোনে, আর এটা আমি আমার আল্লাহকে শোনাইছি। আর দুই নম্বর হলো, আমি যখন জোরে তেলাওয়াত করব, আমার তেলাওয়াতের আওয়াজে শুধু আমি একা কেন, আমার এলাকার মানুষ, আমার সাথী ভাইরা সকলে উঠিয়া আমার তেলাওয়াতের আওয়াজ শুনিয়া সকলের ঘুম ভেঙে যাবে, তারাও উঠিয়া তাহাজ্জুদের মধ্যে দাঁড়াবে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রজনীতে উঠিয়া প্রভুর গুণগান গাও। ও আল্লাহর বান্দা, গভীর রজনীতে উঠিয়া যদি এক ফোঁটা পানি আল্লাহর দরবারে ফেলানো যায়, এক ফোঁটা পানি আল্লাহর দরবারে সবচেয়ে দামি। আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব হিসেবে আল্লাহ কবুল করবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।